দুইটা মুখলুকাত ইবাদত করবে, তার একটাকে আমরা চোখেই দেখি না। তার অফিস নাই, আদালত নাই, জেলা ডিসি এসপি কিছু নাই, পুলিশ নাই, রাস্তা নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। ওই মুখলুকাত আমরা দেখিই না। আল্লাহ কোরআনে ছোট্ট একটা আয়াত বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মুখলুকাত কত আছে দুনিয়াতে? 18,000। দুইটা মুখলুকাত ইবাদত করবে, তার একটাকে আমরা চোখেই দেখি না। তার অফিস নাই, আদালত নাই, জেলা ডিসি এসপি কিছু নাই, পুলিশ নাই, রাস্তা নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। ওই মুখলুকাত আমরা দেখিই না। ওটা একবারে বাদ। এখন মুখলুকাত আছে কয়টা? তার নাম কি? মানুষ। কথা ঠিক কিনা? তাহলে আসুন, আচ্ছা ইবাদত, আমাদের বাংলাদেশে ইবাদত বলতে আমরা বুঝি নামাজ। কথা কোন টাকা? নামাজ, কলেমা, জিকির, রোজা, হজ, উমরা, খাতনা, বিবাহ, অনেক কিছু করি। এগুলো হচ্ছে ইবাদত। কিন্তু পৃথিবীতে একটা ইবাদত ছাড়া যত ইবাদত আছে, ঘন্টা চুক্তি, মিনিট চুক্তি, 10 মিনিট, আধা ঘন্টা, 15 দিন, 1 মাস, 1.5 মাস, এমনি করে করে ইবাদতের প্রকারভেদ আছে। মনে করেন নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ জামাতে কেউ পড়ি, ঊর্ধ্বে 1.5 ঘন্টা টাইম লাগে, তাহলে 22.5 ঘন্টা বাঁচা গেল, আর কোনো টেনশন নেই। আপনি যদি হজ করেন 1.5 মাস, উমরা করেন 17 দিন, বিবাহ করেন 1 ঘন্টা লাগে বিয়ে পড়াতে। এই কথা কোন টাকা? কেউ যদি খাতনা করে ইবাদত, খাতনা এমন একটা সুন্নাত, হাজারো ইবাদত আপনি করেন, যদি খাতনা না করেন 100 কোটি টাকা দিলেও ওই লোকের সাথে একটা ফকিন্নির বিটি বিয়ে বসবে না। এই খাতনা করতে লাগে 10 মিনিট, খালি বসা, চোখ ধরা, কাটা। এই কথা বল। এরপরে বিবাহ করা 1 ঘন্টা, এরপরে জানাজা একটা ইবাদত। যদি নিজের ছেলে জানাজা করে লাগবেন 11 মিনিট, আর অন্যের ছেলে জানাজা করলে 6 মিনিটে শেষ। অন্যের বেটা, অন্যের বাপ, নিয়ত হবি অন্যের বেটা, অন্যের বাপ। আল্লাহু আকবার। 1 ফোঁটা চোখে পানি বাড়াবে না। হজ করবেন 1.5 মাস, উমরা করবেন 17 দিন, রাস্তাত কাঁটা আছে, আপনি একটু নিকির কাজ করবেন, কোমর সাবরে কাঁটাটা উঠায়া বেড়ার ওই পার ফেলে দিবেন, 1 মিনিটও লাগে না। বাংলাদেশের নয়, কোরআন হাদিসে যতগুলো ইবাদত আছে, বান্দা দুনিয়ার কাজে বেশি সময় দিবে, দুনিয়ায় শান্তি কায়েমের জন্য বেশি সময় দিবে, এই জন্য ইবাদতগুলি আল্লাহ ফিক্স করে দিয়েছেন। সারা জীবন যদি খালি নামাজই পড়তাম, ওই দিক সুদ কখন বন্ধ হলো নি, চুরি বন্ধ হবে কেমনি, হজ কেমনি, এই ইবাদতগুলা একটা সীমা রেখা আল্লাহ নির্ধারণ করেছেন। কিন্তু এমন একটা ইবাদত আছে, এই ইবাদত যদি সমাজে কায়েম থাকে, ওইগুলি ইবাদত কবুল হবে। এই ইবাদত যদি না থাকে, একটাও ইবাদত কবুল করা হবে না। সেই ইবাদতের নাম কি বলেন তো? আরে ওটা তো তাহলে কাজ হয়ে গেল। ইবাদতের নামটা কি? ইবাদত, সেই ইবাদতটা হলো ইসলাম বিজয় করা। একামতের দিন আছে, এটি খালি এখনই আমরা দল করি দেখে একামতের দিন বলেছি, কিন্তু কোরআনের ভাষা হলো ইসলাম। ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা যদি আল্লাহর ইসলামকে আমরা গ্রহণ না করি, কিয়ামত পর্যন্ত সেজদার থাকলে একটা তাসবিহ আল্লাহ কবুল করবেন। আপনি সব ইবাদত করলেন, আপনার বাড়ির বারান্দায় আছে পালসার মোটর সাইকেল, আঙ্গিনাতে আছে সাইকেল, গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ, কিন্তু ইসলাম যদি দেশে না থাকে, একটা জিনিস আপনার বাড়ির থাকবে না, চুরি হয়ে যাবে। তাহলে সমস্ত ইবাদত, সমস্ত মানুষের জানমালের ইজ্জত আবরুর পাহারাদার হলো ইসলাম। কিন্তু এই ইসলামক বাদ দিয়ে সংসদে মনে তুফান ছুটে দিচ্ছে। আমরা 3 ঘন্টা 2.5 ঘন্টা বক্তৃতা দিয়ে সমাজ ভালো করে পারি না, আর সংসদে স্পিকার কয় অমুক ওই
ভোলা আসনের মুকসেদ আলী 3 মিনিট। এই কথা কন। ভোলা 6 আসনের এমপি সাহেব সময় 3 মিনিট। কেরে আলিমেরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়ার ভালো হয় না? 3 মিনিট দই কি কবি? এই কথা কন। সময় কমালো এর একমাত্র কারণ হলো আসল কথা যাতে ওদের মুখ দিয়ে না বলায়। আমরা এবার আসল কথা সংসদে বলার জন্য সেই রকম পার্টি পাঠাবো। কতক্ষণ ওই এক জায়গার যদি 151 জন এমপি কোরআনের পক্ষে পাঠান যায়, এই বাংলাদেশে 244টা দল আছে, যদি ইসলাম সংখ্যা গরিষ্ঠ আলিমেরা যদি সংসদে যায়, এদেশের কোনো অন ইসলামী আল্লাহ বিরোধী লোক যদি বাঁচা থাকে তার গায়ের একটা পশমের বাংলাদেশে ক্ষতি হতে দেওয়া হবে না। কিন্তু আমার দেশে যত সরকার যাই ক্ষমতার যায়, বাস স্ট্যান্ডের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, মসজিদের সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, মাছের বাজারের সভাপতি করতে করতে জুম্মার সভাপতি হতে হতে যখন আর পদ নেই তখন কয় পায়খানার সভাপতি। কি এত সভাপতি লাগবে কে? আল্লাহর আইন চলবে সংসদ থেকে, পুরা বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে। যে দেশে লক্ষ লক্ষ প্রশাসনিক কর্মকর্তা আছে, সে দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয় না। যে দেশে জুতা চুরি বন্ধ হয়নি সেই দেশে কি টাকা চুরি বন্ধ হবে? কথা কনা। আর আমাকে পেতে হুজুরা না দোয়া করেন, এত লুটপাট হয়। আরে জুতা চুরি বন্ধ হয়নি, তুই টাকা চুরি বন্ধ করবো কি দিয়ে? কথা কয় না ভাই। চলে যান বগুড়া বড় মসজিদে, জোহরের নামাজ শুরু হয়ে গেছে। জুতা নিয়ে যা, বাংলাদেশ ব্যাংকের টাকা তোর বক্সের ভেতরে রাখা মুসল্লি কেউ কেউ চোখ মুজে নামাজ পড়ে। চোখ মুজে সেজদাত গেছে, সেজদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে না নাই। যে দেশে 87% শতকরা মুসলমানের দাবিদার, সেই দেশে জুতা পাহারা দেওয়া লাগে আর নামাজ আদায় করা লাগে। এর কারণ কি? বাংলাদেশে এই চুরি বন্ধের আইন যদি কায়েম করা হতো, আমার দেশে খের কুটা চুরি হতো না। তাহলে চুরি বন্ধ কি বক্তৃতাতে হবে? দাড়ি দিয়া, টুপি দিয়া, মাদ্রাসা দিয়া। মাদ্রাসার যারা পরে কেউ চুরি করে না। কতক্ষণ? তাহলে চুরি বন্ধ করার আইন কোরআনে আছে না নাই? তো সেই আইন আগে কায়েম করা লাগবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি। কয়টা? কোরআন শরীফে মানুষের জন্য মৌলিক চাহিদা 5টা আল্লাহ ঘোষণা করেছেন: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার আগে দিবে, তারপরে তুমি হাত কাটার আইন কায়েম করবে। কাউরে যদি এই 5টা গ্যারান্টি একবার ফুলফিল হয়ে যায়, সে জীবনেও চুরি করবে না। আজকে টাউন বন্দরে ইজি বাইক, ইজি হুন্ডা, আপনার ইজি রিক্সা, ইজি ভ্যান, কত যানবাহন, মানুষ হাঁটার জায়গা নেই। কারণ কি? শুধু পেটের ক্ষুধা নিবারণের জন্য গরিব মানুষ এতগুলা যানবাহন কিনে রাস্তা জাম করে দিয়েছে। কথা ঠিক কিনা? সরকার যখন এইগুলি আমরা বক্তৃতা দিই মাহফিলে, তখন একেবারে গরিব রাষ্ট্র পাবে কোনটি? এতগুলা টাকা নিয়ে গেল কোনটি? টাকা নাই।